আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমাদের পাম্প অ্যান্ড পাম্পিং মেশিনারি যে সকল ফর্মুলা দেখছিলাম, এখন ওই সকল ফর্মুলা ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে সলভ করতে পারি সেই বিষয়গুলো দেখবো। আজকে আমাদের প্রবলেম হচ্ছে 1, ডিজাইন এ সুইটেবল সেট অফ পাম্পিং ইউনিট টু ডেলিভার 4,50,000 গ্যালন পার আওয়ার। মানে একটা পাম্প ডিজাইন করতে হবে যেটা আমাকে ডেলিভার করবে 4,00,000 গ্যালন পার আওয়ারে ফ্রম এ ইনটেক ওয়েল অফ এ রিভার ব্যাংক থেকে টু দ্য ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যেতে হবে। টোটাল লেন্থ অফ প্রাইজিং মিন ফ্রম দ্য ইনটেক ওয়েল টু দ্য ট্রিটমেন্ট, মানে রিভার থেকে আমার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ডিস্টেন্সটা আছে ওটা হচ্ছে 800 ফিট অ্যান্ড দ্য স্ট্যাটিক হেড ইজ 60 ফিট। ডিজাইন অলসো কাস্ট আয়রন মেইন, মানে হচ্ছে আমাকে ফার্স্টে একটা পাম্প তৈরি করতে হবে, যে পাম্পের যে পাইপটা ইউজ করবো ওই পাইপে ডায়া বের করতে হবে এবং ওই ডায়াতে আমার কি পরিমাণ আমার আসতেছে, পাওয়ার আসতেছে সেটা আমাকে বের করা লাগবে। এবং ওই পাওয়ার পাইতে আমাকে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করতে হবে, হটস্পট যেতে হবে সেটা বের করতে হবে। সবার আগে আমরা বের করবো হচ্ছে যে পাইপটা ইউজ করবো ওই পাইপটার ডায়া। ভেলোসিটি অফ ওয়াটার দেওয়া আছে, ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে এবং এফিসিয়েন্সি দেওয়া আছে। ওকে, তাহলে সলিউশন হচ্ছে উই নিড ডায়া অফ দ্য পাইপ ডি গেট ফ্রম ক্রস সেকশন এরিয়া অফ দ্য পাইপ। ওই পাইপের যে ক্রস সেকশন এরিয়াটা আছে ওটা থেকে আমরা আসলে ডায়াটা পাম্প। তাহলে ক্রস সেকশন এরিয়াটা পাওয়ারটা ফর্মুলা হচ্ছে কিউ বাই ভি। এখানে কিউটা হচ্ছে আমার ডিসচার্জ এবং ভিটা হচ্ছে ভেলোসিটি। কিউ কি দেওয়া আছে কিনা? হ্যাঁ, কিউ দেওয়া আছে। টু ডেলিভার দেওয়া আছে কিউ, তার মানে কিউ হচ্ছে 4.5 লাখ গ্যালন পার আওয়ার। কিন্তু গ্যালন পাওয়ার রাখা যাবে না। কেউ রাখা যাবে না। এই যে ভেলোসিটি আছে আমাকে দেওয়া আছে, ভেলোসিটি 12 FPS, ফিট সেকেন্ডে আছে। তাহলে আমাকে এটাকে ফিট কিউব পার সেকেন্ড আনতে হবে, ইউনিটগুলো সেম করতে হবে। তাহলে ইউনিট যদি সেম করা লাগে গ্যালন পার আওয়ার থেকে আমার নিতে হবে ফিট কিউব পার সেকেন্ডে। তাহলে 4.5 লাখকে ফার্স্টে ঘন্টা থেকে সেকেন্ডে নিব, 36,000 গুণ ভাগ করলাম এবং 1 গ্যালন সমান হচ্ছে 1/7.47 ফিট কিউব। তার মানে 7.48 দ্বারা ভাগ করলে হবে। তাহলে এখানে ভাগ করব 7.48 দ্বারা, যে মানটা আসবে সেটা হচ্ছে 16.71 ফিট কিউব পার সেকেন্ড। এখন আমার ডিসচার্জও আমার কাছে আছে, ভেলোসিটিও আছে আমার কাছে। তাহলে আমি এখন 1 নম্বর ইকুয়েশনে যদি মানগুলো বসাই, এর মান হচ্ছে π/4 d², যেটা আমার বৃত্তের ক্ষেত্রফল। যেহেতু আমার পাইপটার ক্রস সেকশন হবে সার্কুলার, তাহলে π/4 d² সমান কিউ এর মান হচ্ছে 16.71 এবং ভি এর মান হচ্ছে 12। মান বসালে যেটা মান পাবো সেটা হচ্ছে 16 ইঞ্চ অথবা 1.33 ফিট। তাহলে আমার ডিজাইনটা কমপ্লিট। যে আমি পাইপটা দেবো হচ্ছে 16 ইঞ্চির একটা পাইপ দিব। এখন ওই 16 ইঞ্চির পাইপ দিয়ে কি পরিমাণ পাওয়ারটা আসলে আসবে সেটা বের করব। ব্রেক হর্স পাওয়ার পি হচ্ছে পি প্রাইম এফিসিয়েন্সি। পি প্রাইমটা হচ্ছে কি আমার কি পরিমাণ পাওয়ার মানে লাগবে সেটা, মানে কি পরিমাণ পাওয়ার আমাকে দিবে। সো ওয়াটার হর্স পাওয়ার হচ্ছে পি প্রাইম। আমি চাইলে ব্রেক হর্স পাওয়ারকে পি প্রাইম বলতে পারতাম, ওয়াটার হর্স পাওয়ারকে পি বলতে পারতাম। এখানে আসলে নেমিংটা মেইন না। ওয়াটার হর্স পাওয়ার পি প্রাইম সমান হচ্ছে HQ/3960। ফার্স্ট যেটা করবো আমরা ওয়াটার হর্স পাওয়ারটা বের করবো, এফিসিয়েন্সি দ্বারা ভাগ করে ব্রেক হর্স পাওয়ার বের করবো। এদের পার্থক্যটা কি? ওয়াটার হর্স পাওয়ার পার্থক্য হচ্ছে আমার মেশিনে এই হর্স পাওয়ার আমাকে দিবে, তো এই হর্স পাওয়ার দিতে হলে আমাকে কি করা লাগবে? আমাকে একটু বেশি হর্স পাওয়ার ইউজ করতে হবে, সেটাই হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। তো ফার্স্ট আমরা 2 নম্বর সমীকরণ থেকে পি প্রাইমের মানটা বের করবো, যেখানে এইচ আছে, কিউ আমার কাছে দেওয়া আছে। এখন গত ক্লাসে বলছিলাম যে এই ফর্মুলাতে কিউ এর মান সবসময় গ্যালন পার মিনিট রাখতে হবে, গ্যালন পার মিনিট। সো এখানে 4.5 লাখ যে গ্যালন পার আওয়ার আছে, আমি ফার্স্টে আওয়ার থেকে কোথায় যাব? মিনিটে আসবো। 60 দ্বারা ভাগ করলে আমার যেটা পাবো সেটা হচ্ছে গ্যালন পার মিনিট, 7,500 গ্যালন পার মিনিট। এখন এই ক্যাপিটাল এসটা কি? এই ক্যাপিটাল এসটা হচ্ছে 3টা এসের যোগফল, এইচ এস, এইচ এফ এবং এইচ ভি। এটা হচ্ছে স্ট্যাটিক হেড, এটা ফ্রিকশনাল হেড, এটা হচ্ছে ভেলোসিটি হেড। তিনটারই মান আমার কাছে দেওয়া আছে, কিছু ফর্মুলা দিয়ে বের করবো, কিছু ডিরেক্ট দেওয়া আছে। যেমন এইচ এস দেওয়া আছে এখানে, এই যে
স্ট্যাটিক হেড 60 ফিট বসালাম। এফ এই সেভের মান ফর্মুলা BFL 4FL v স্কয়ার বাই 2GD এবং ভেলোসিটি হেডের মান হচ্ছে v স্কয়ার বাই 2g। এখন আমার কাছে সব কিছুরই মান দেওয়া আছে। 60 বসাইলাম, 4 বসাইলাম, f এর মান হচ্ছে 0.00575 এই যে এটা। এরপর l এর মান হচ্ছে লেন্থ অফ টোটাল লেন্থ কত 800 ফিট, 800 ফিট দিলাম ইন্টু ভি স্কয়ার, ভি কত, ভি হচ্ছে 12 fph, 12 স্কয়ার দিলাম, নিচে 2 দিলাম। এখানে জিটা কেন আসলে 32.2 দিছি, কারণ আমার জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু এখানে যে মিটার লেখা আছে ফিট পার সেকেন্ড স্কয়ার, তাহলে মিটারকে ফিটে নিতে হবে। তাই ফিটের সাথে ফিটের জন্য যদি আমরা জি বের করি তাহলে 32.2 হবে, আর যদি মিটারের সাথে জি বের করি তাহলে 9.81 হবে। যেহেতু এখানে ফিটের সাথে সম্পর্ক, তাই আমরা 32.2 দিলাম। এই যে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 32.2 ফিট পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে এটা শেষ। আর ডি এর মান কত, ডি এর মান যে এই যে একটু আগে এই ম্যাথের আমরা ডায়ামিটার বের করছিলাম পাইপের, ওই ডায়ামিটার ফিটে বসাবো, 1.33 ফিটে বসাবো, ইঞ্চিতে বসাবো না, ফিটে বসাবো। প্লাস ভি স্কয়ার পার স্কয়ার দিলাম 2 দিলাম, জি হচ্ছে 32.2। এটাকে আমরা যদি যোগ করি তাহলে মানটা আসছে হচ্ছে 102.5। তাহলে আমার এস এর মানটাও হয়ে গেল, আমার কাছে কিউ এর মানটাও আছে, তাহলে পি প্রাইম পাবো। তাহলে ওয়াটার হর্স পাওয়ার পি প্রাইম এটা হচ্ছে আমার এস ইন্টু কিউ বাই 3960, পাইলাম 194.12। এটা হচ্ছে ওয়াটার হর্স পাওয়ার। এই পাওয়ারটা আমার আসতে হবে, কিন্তু দিতে হবে আর বেশি। তাই আমি কি করলাম, পি সমান এটাই 194.12কে আমি এফিসিয়েন্সি দ্বারা ভাগ করলাম, তাহলে পাইলাম 277.3। এটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। এই ব্রেক হর্স পাওয়ারটাই আসলে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেখান থেকে 30% লস দিয়ে 70% কাজ করবে, তখন আমি 194.12 এই হর্স পাওয়ারটা পাবো। তো এটা হচ্ছে ম্যাথ। এই ম্যাথগুলো বিশেষ হচ্ছে ডিজাইন করতে বলবে, এবং ওই ডিজাইনের বেসিসে আমার কি পাওয়ার সাপ্লাই দিতে হবে, কি হর্স পাওয়ার লাগবে সেটা আমাকে বের করতে হবে। এরপরে একটা ম্যাথ আছে, দেওয়া আছে ওয়াটার ইজ সাপ্লাইড ফ্রম অ্যান ইম্পাউন্ডিং রিজার্ভার 30 মাইল এওয়ে টু এ সার্ভিস রিজার্ভার, যেটা সার্ভিস রিজার্ভার থেকে 30 মাইল দূরে। তাহলে একটা লেন এখন দূরে সেটা দেওয়া আছে, লেন দেওয়া আছে। নিয়ার দ্য টাউন এ কাস্ট আয়রন মেইন ইজ টু বি ডিজাইনড, একটা ডিজাইন করতে হবে টু সাপ্লাই 425 মেগা গ্যালন পার ডে, মানে একদিনে আমার 425 মেগা গ্যালন সাপ্লাই দিবে। লস অফ হেড ডিউ টু ফ্রিকশন, মানে ফ্রিকশনাল লস দেওয়া আছে, ইজ দ্য পাইপ এস্টিমেটেড টু বি 300 ফিট। তাহলে আমার হেড লস ডিউ টু ফ্রিকশন দেওয়া আছে 300 ফিট। অল আদার হেড লস আর নেগলেক্টেড, মানে বাকি যে লস সব বাদ দিলাম। হোয়াট সাইজ কাস্ট আয়রন ডি পাইপ উড বি ইউজড, কোন সাইজের পাইপটা আসলে ইউজ করব সেটা হচ্ছে এখানে প্রশ্ন। এখানে আমার কি করার দরকার নাই, ওই পাইপ দ্বারা আমার চালাতে গেলে কি পরিমাণ পাওয়ার দেওয়া লাগবে এটা বের করতে হবে না, শুধু ডায়ামিটারটা বের করলে হবে। হেয়ার এফ দেওয়া আছে 0.0075। সলিউশন আসি, ফার্স্ট আমার কি দেওয়া আছে দেখি। লেন দেওয়া আছে 30 মাইলস, তো মাইলস তো রাখা যাবে না, আমাকে ফিটে আনতে হবে। তাহলে 1 ফিট সমান 5280, সরি 1 মাইল সমান 5280 ফিট। তাহলে আমি গুণ করব 30 ইন্টু 5280 ফিট, পাইলাম 15,000, 15,000 না, হচ্ছে 1,58,400 ফিট, বা অনেক বড় লেন্থ। তাহলে এই লেন্থে হচ্ছে আমার ফিটে রাখতে হবে। এরপর কি দেওয়া আছে, এখানে সাপ্লাই দেওয়া আছে, মানে কিউ দেওয়া আছে 425 মেগা গ্যালন পার ডে। এটাকে আমাকে ফিট কিউব পার সেকেন্ড নিতে হবে, গত ক্লাসের মতনই ফিট কিউব পার সেকেন্ড। কেমনে করবো, যেহেতু মেগা গ্যালন আছে গ্যালনে নেব, 10⁻⁶ দ্বারা গুণ করলাম, সেটা মেগা গ্যালন থেকে গ্যালনে গেছে। এবার ডে আছে, তাই 1 ঘন্টায় আনবো 24 দ্বারা গুণ করে, ওই ঘন্টাকে আবার সেকেন্ডে নেব, 36 দ্বারা নিচে গুণ করলাম। এরপর
শেষ হলো। এখন যেটা করতে হবে, এই গ্যালনকে আবার কিছু নিতে হবে, ফিট কিউব নেওয়া লাগবে। তাই ভাগ করলাম 7.4 এর দ্বারা, যে মানটা আসবে 657.6, এটা হচ্ছে ফিট কিউব পার সেকেন্ডে আছে। এখন এখানে যে এইচএফ দেওয়া আছে, ফ্রিকশন লস অফ ডিউ টু ফ্রিকশন দেওয়া আছে 300 ফিট, এবং এফ এর মান দেওয়া আছে 0.0075। আচ্ছা, এখানে আমাকে এখানেও সেম আমার এরিয়া দিয়ে কাজ করতে হবে, ক্রস সেকশন এরিয়া এদারে কাজ করতে হবে। তবে একটু ব্যতিক্রম আছে আগে বাঁচাচ্ছে, কিউ সমান ভি। এখানে আমার ভি এর মান বের করতে, এখানে ভি এর মানও জানি না, এর মানে জানি না, দুটি আননোন। তাহলে আমি ধরে নিলাম এটা ইকুয়েশন, ভি সমান কিউ বাই এ, এখান থেকে আসলো। উভয় পাশে স্কয়ার করলাম, মিউ স্কয়ার সমান কিউ স্কয়ার এ। স্কয়ার করার কারণ আছে, একটু পরে বোঝা যাবে। এখন এ বি স্কয়ার রাখলাম, কিউ স্কয়ার কিউ আছে, একে কি লিখতে পারি, পাই স্কয়ার বাই 4 স্কয়ার ডি স্কয়ার। কারণ কি এখানে স্কয়ার আছে, এখানে যদি ভি স্কয়ার আছে, এখানে কিউ স্কয়ার, এখানে একটা এ স্কয়ার হবে, এখানে একটা এ স্কয়ার হবে। এখানে একটা স্কয়ার হবে। ওকে, আচ্ছা, তাহলে যদি এ স্কয়ার হয়, পাই বাই 4 ডি স্কয়ারের উপর আবার স্কয়ার হবে, তাহলে পাই স্কয়ার 4 স্কয়ার ডি স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি আসতেছে, কিউর মান তো আমি জানি না, অফের কিউর মানও জানি, এখানে দেওয়া আছে 657.6। তাহলে এই 16টা উপরে উঠলো, নিচে পাই স্কয়ার আছে, আর ডি পাওয়ার 4 আছে, উপরে 16 কিউ স্কয়ার আছে। এবার আমাকে কিন্তু ফ্রিকশন লসটা দেওয়া আছে, হেড লস ডিউ টু ফ্রিকশন 300 ফিট দেওয়া আছে। তাহলে এটার ফর্মুলাতে কিন্তু বি স্কয়ার আছে আমার। এখানে সব জানি, এইচ এফ জানি, এফ এর মান জানি, এল এর মান জানি, জি ডি সব জানি, ডি জানি না, জি জানি। সব ভাই দেওয়ার পরে আমার কাছে যা থাকবে সেটা হচ্ছে ভি স্কয়ার এবং ডি এর মধ্যে একটা সম্পর্ক থাকবে। এই ভি স্কয়ারের মান কোত্থেকে পাবো, এই যে ভি স্কয়ারের মান এখানে বহাই দিলাম। এই 16 কিউ স্কয়ার উপরে রাখলাম, 16 কিউ স্কয়ার পাই স্কয়ার ডি 4 এ নিয়ে রাখলাম, এই যে পাই স্কয়ার ডি 5 হয়েছে, কারণ নিচে একটা ডি একটা আছে, তাই ডি 5 হয়েছে। তাহলে এখানে আননোন কি, এখানে আননোন হচ্ছে ডি পাওয়ার 5 টা আননোন। এই পুরোটার মান কত, এই পুরোটার মানেই হচ্ছে এইচ এফ। এইচ এফ কত, 300 ফিট, দিলাম 300 ফিট। ডি স্কয়ার ডি পাওয়ার 5 কে পাশে নেবো, 300 কে নিচে এনে হিসাব করলাম, ডি পাওয়ার 5 এর একটা মান পাইছি এটা। তো ডি সমান, এটাকে 1/5 পাওয়ার দ্বারা করলাম, উভয় পাশে 1/5 দ্বারা গুণ করছি পাওয়ার। তো ডি এর মান আসতেছে হচ্ছে 11.15, 12 ফিট দেওয়া যাবে। তাহলে যদি আমার পাইপটার ডায়ামিটার 12 ফিট হয়, তখনই আমি সবকিছুতে 30 মাইল, এফ দেওয়া, ফ্রিকশন হেড দেওয়া, 450 মেগা গ্যালন পার ডেতে সাপ্লাই করতে পারবো ডায়ামিটার। এখানে যদি আমাকে এক্সট্রা কিছু বের করতে বলে না, আমি আরো কি বলে পি বের করবো না, পাওয়ার বের করবো না, এতটুকু আমার ম্যাথটা শেষ। তাহলে আজকে এতটুকু, নেক্সট দিন আরো কিছু ম্যাথ আছে, আমরা ওই ম্যাথগুলো নেক্সট ক্লাসে দেখবো। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।